আরো বদনা দিয়ে বাড়ি করে এলেছে কি সুর রে বদনার লল ঢুকে দিয়েছে লল দিয়ে ঢুকে বদনার জ্বর হচ্ছে করছে ভাই এলে হুকের দাগ তো হুকের দাগ কেরা হুকের দাগ কে কয়ে বিসিআইসি এই সারের ওজন ভালো এডেলেন আর কাপ কত গেলে করছে না আর ওজন ঠিক নেই তাহলে তুই বাইর করে লিসু কি কারণে কার টাকা দেয়া বেতন হয় জনগণ কাদোর মধ্যে হাঁটে কাদো খুঁজে রেজিকের তালাশ করতেছে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের এদের ব্যাপারে সারের কথা নাই কীটনাশকের কথা নেই সুযোগ সুবিধার কথা নেই ধানের দাম নাই আলুর দাম নাই কিচ্ছু নাই খালি করছে এত হাজার হেক্টর বড় ভূমির আবাদ হচ্ছে উত্তরবঙ্গে আলুর ঢল হ্যাঁ আমরা কাঁদে খুঁজে মরিচ্ছি আর ওই ঢাকাত খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায় ওরা এই প্রত্যেকটা নেতা অফিসার খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায় বস্তা বস্তা চাউল মুদি পাঠিয়ে দেয় সেটা খায় আমার দেশে যদি কোনোদিন ইসলাম বিজয় হয় আমি রাজশাহীতে বলেছি যে বাংলাদেশে কোনোদিন ইসলাম আল্লাহ দেয় তাহলে কৃষিমন্ত্রী যিনি হবেন তাকে আমার গ্রামে আমার পাতারে ওই আমেরিকার থেকে গার্মেন্টসের ওই সুইটারের গিঞ্জির জিন্সের প্যান্টের অর্ডার পাচ্ছে একবারের উৎপন্ন দিয়ে 10 কোটি টাকা ইনকাম করে ওরা কাল যাই ফ্যাক্টরি মালিক হচ্ছে তাই কোটিপতি ভোটের দাঁড়াচ্ছে তখন চুল খেতে প্যাটের সাথে চামড়া লেগে গেছে 1.4 ইঞ্চি ওষার হচ্ছে প্যাট যাহা ক্ষমতার গেছে 2.5 ফুট দূরে প্যাট চুল করছে এইভাবে এই কথা কন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশার বেটা বিয়ে দিচ্ছে দুধ বেঁচে খায় তারই বিটির সাথে আর এখনকার ধনী মানুষেরা খালি খোঁজে ঘটক কয় খ্যারের পালা দেখিস বাড়ির টিভির এরিয়াল আছে নাকি দেখিস এখন মানুষ ওই বেড়া করতে লোন লিয়া বড় খ্যারের পালা দিয়ে থাকে মাঝে মাঝে রাত্রিকে থাল দিয়ে পানি ছিটা ওই খ্যারের পালা লীল ধরাছে তখন ঘটক এসে করছে হ্যাঁ একটা বাড়ি পাচ্ছি বিরাট খ্যারের পালা লীল ধরে গেছে তাতে বোঝা যাচ্ছে এক পালা নাহলে 40 বিঘার খ্যার আছে কিন্তু উই তো ভিউ আবাদ করে না উই টাকা বেড়া করতে লোন লিয়া খ্যার কিনা পালা দেয় থাকে কার মানুষ করছে খ্যারের পালা দেখে বিয়ে দেবো কথা কোনা বাড়ি হ্যাঁ আবার বিটিক বিয়ে দিবি গ্রামত খোঁজ পাচ্ছে আইসে তাকে 10-12 জন ক্যারাম খেলাচ্ছে ওটি দেখ করছে কে বা ভাজতে তোমাকে তো একটা খবর লিবে রাখছি উমুকের একটা বেটা আছে বলে ক্যাঙ্কা বিয়ে দেওয়া যায় করছে চাচা সেই রকম বিয়ে দেওয়া মানে কি বাপের অবস্থা হলো টাকা আছে চ্যাংরা হ্যান্ডসাপ চ্যাংরা দেন বিয়ে এখন বিয়ে দিছে ওই কার কথা শুনে বিয়ে দিল ক্যারাম খেলার বেটি 3 মাস যাতে ওই চ্যাংরা গাঁজা খায় নামাজ পড়ে না তোর বিটিক পেটে তোর কিছু এগুলা কাম উই আবার ঘুরে আসে করছে যে কি বুদ্ধি করি বারে বিপদ এইরকম চ্যাংরা তোমরা সকলেই করলে চ্যাংরা ভালো এগুলো কি তো করছে আমরা তো করছি ভালো চ্যাংরা তুমি সে ভালো করে দেখে শুনে নিবে না ক্যারাম খেলা চ্যাংরার থেকে যদি ঠিকানা নেয় ওই চ্যাংরা ভালো হবে বিয়ে বিটিক দিলে খোঁজ নেওয়া লাগবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে কতক্ষণ কিন্তু ইমাম মুয়াজ্জিনের থেকে কেউ খোঁজ নেয় না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কায়েমের বিরোধিতা করলো সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো এই পৃথিবীতে যেদিন আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তোমরা কালেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা ওই কালেমা পড়েছি কিন্তু কালেমার তাৎপর্য আমরা এখনো বুঝতে পারি নাই কালেমা পড়লে ইমানদার হওয়া যায় না ইমান আনতে গেলে 3টা শর্ত পালন করতে হবে এক নাম্বার হলো ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমলুম বিল আরকান আমাকে কালেমা মুখে পড়তে হবে অন্তর অর্থ বিশ্বাস করতে হবে কাজে প্রমাণ করতে হবে ধরে কোন আল্লাহু আকবার আমাদের দেশে ইমানদার আছে অর্থবোধার লোক আছে কাজ করার লোক আচ্ছা যে দেশে এতগুলা মুসলমানের দাবিদার সেই দেশে মসজিদে জুতা চুরি হয় মোট মানুষ ঈদের নামাজ পড়ে তো পোকর মাছ চুরি করে কে মোট মানুষ কুরবানি করে গোস্ত খায় তাহলে ওজনে কম দেয় কে
কুরবানি যখন করে তখন ওই কিষেনক কয়, বেটা করে কয়, বাবা সমান করে মা 3 ভাগ, গরিবের ভাগদাতে 1 কেজি বেশি যায়, আমার ভাগদাতে 1 কেজি কম হয়, তা আপত্তি নেই, গরিব খাক। তো গরিবের ঘুম যখন আসে তুই আর বেশি লিস কে? 2007 সালে সেনাবাহিনী দেয় বাংলাদেশে, ফখরুদ্দিনের সময় চাউল দেওয়া হতো ভোটের ঘরত, সেনাবাহিনী দেয়। ওই সময় একটা বক্তৃতা করছিলাম যে তোমার চাউল দেওয়ার সময় মিলিটারি লাগলো, আর কুরবানি গোস্ত বাটার সময় তো কাউকে লাগে না। কুরবানির ওই গোস্ত বাটার তাকওয়া যদি গরিবের চাউল বাটার সময় সেট করা যেত, একটা চাউলও বস্তার থেকে কোনো বাউই সারক, কোনো চিটার বাটপার খাইতে পারত না। কি এমনও হয় সরকারি মাল আসে ছয়দারা, সরকার এবার একটা ভালো কাম করছে, 6 দারা চাউলের কাঠের চাউল দিচ্ছে, একে পুরো 1 বস্তা 6 দারা চাউল যাতে বার করবেন না পারে। কতক্ষণ টাকা? তাহলে এই যে সরকারি একটা অনুদান, আমরা মনে করছি যে ইসলামের মধ্যে বোধহয় সরকার নাই, আবার অনুদানের মধ্যে বোধহয় ইসলাম নাই। না, সরকারের দায়িত্ব জনগণের সামনে 5টা অধিকার ডোর টু ডোর পৌঁছে দেওয়া। জনগণ ঠিক কিনা? কয়টা সুযোগ? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। শিক্ষা সরকার ফ্রি শিখাতে হবে, চিকিৎসা বিনে বেতনে করা লাগবে, কোনো টাকা কষ্ট লাগবে না, ওষুধের দামও লাগবে না, এটা সরকারের দায়িত্ব। আল্লাহ কোরআনে বলছেন 5টা মৌলিক চাহিদা সরকার পূরণ করতে বাধ্য থাকিবে। আবার 4টা আইন কায়েম করতে সরকার বাধ্য থাকিবে। কার নির্দেশ? এইগুলা কি রাজনীতি নয়? এই যে আমরা এত বক্তৃতা করছি, নামাজি বেশি না বেনামাজি বেশি? এমনও বক্তা আছে তার বেটা নামাজ পড়ে না, এমনও ইমাম আছে বাপ ইমামতি করছে 40 বছর হলে একটা বেটা নামাজ পড়ে না 5 ওয়াক্ত। মুয়াজ্জিন করছে 30 বছর হলে, ওরই আজান শুনে গায়ের মানুষ জুম্মাত যায়, ওর বেটা জুম্মাত যায় না। এই আছে না নাই? হজ করছে, ওর একটা বেটা ওযুও করে না। তাহলে এইভাবে যদি দুনিয়া চলে, তাহলে আমরা দোজখত যাবো কতক্ষণ লাগবে যাতে? মৌলিক দোজখ। কতক্ষণ টাকা? তাহলে এই নামাজি বানানোর দায়িত্ব কার? কোন তো বাপই নামাজ পড়েনি, বাপ 62 বছর কেবল জুম্মা ধরছে। কতক্ষণ? এই যে আমরা বলি না যে বাপ নামাজ পড়াবি মাদ্রাসার হুজুর মসজিদ, নো, আল্লাহ দায়িত্ব দিয়েছে একটা মানুষকে, তুমি ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারিবে না। অথচ সেই দায়িত্ব বাপে পালন করে করছে, ইমাম বক্তা জীবনেও নামাজ কায়েম হবে না। নামাজ কায়েমের শর্ত কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, যদি মুসলমান তুমি দেশের ভূখণ্ডের ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি সরকার হও, প্রেসিডেন্ট হও, 4টা আইন চালু করবে। ধরে কোন কয় আইন? আইন কি খুব বেশি হলো? কয়টা? মাত্র 4টে রে। কত দফা চালু করছে বাংলাদেশত খালি ভালো বানানোর জন্য। ই দফা দেওয়া হচ্ছে না, আর 1 দফা, ইটা দেওয়া হচ্ছে না, আর 1 দফা। দফার উপর বাংলাদেশের মানুষের রফা হয় যে দফা কায়েম করতে করতে মানুষ ফসফেট পাচ্ছে না, ইউরিয়া পাচ্ছে না। এই কথা কোন না? খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 300 টাকা বস্তা ইউরিয়া আমরা কিনেছি 91 সনে। সেই সারত কি এখন 2 মুন করে তুলিছে বস্তা? আরো বদনা দিয়ে বাড়ি করে এলেছে। কি সুর রে, বদনা লল ঢুকে দিয়েছে, লল দিয়ে ঢুকে বদনার জ্বর হচ্ছে। করছে ভাই এলে হুকের দাগ। তো হুকের দাগ কেরা? হুকের দাগ কে? বিসিআইসি এই সারের ওজন ভালো এডেলেন, আর কাপ কত গেলে করছে না, আর ওজন ঠিক নেই। তাহলে তুই বাইর করে লিসু কি কারণে? কার টাকা দেয়া বেতন হয়? জনগণ কাদোর মধ্যে হাঁটে কাদো খুঁজে রেজিকের তালাশ করতেছে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের। এদের ব্যাপারে সারের কথা নাই, কীটনাশকের কথা নেই, সুযোগ সুবিধার কথা নেই, ধানের দাম নাই, আলুর দাম নাই, কিচ্ছু নাই। খালি করছে 1000 হেক্টর বড় জমির আবাদ হচ্ছে, উত্তরবঙ্গে আলুর ঢল। হ্যাঁ
আমরা কাঁদে খুঁজে মরিচ্ছি, আর ওই ঢাকাত খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায় ওরা। এই প্রত্যেকটা নেতা অফিসার খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায়, বস্তা বস্তা চাউল মুদি পাঠিয়ে দেয়, সেটা খায়। আমার দেশে যদি কোনোদিন ইসলাম বিজয় হয়, আমি রাজশাহীতে বলেছি যে বাংলাদেশে কোনোদিন ইসলাম আল্লাহ দেয়, তাহলে কৃষিমন্ত্রী যিনি হবেন তাকে আমার গ্রামে, আমার পাতারে 100 বিঘা জমি আমি দেবো। তুমি নিজের টাকা দেওয়ার কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত তুমি এটা আবাদ করবে, তোমার পকেটের টাকা খরচ করে। তুমি আগে বোঝো কৃষকেরা যে আবাদ করে তার ঠেলা কাঙ্কা। তোমার ভ্যান দিয়ে সারানা লাগবি, কীটনাশক কেনা লাগবি, হাল বোয়া লাগবি, নিরাল লাগবি, ওয়া লাগবি, 10 বার করে বিষ স্প্রে করা লাগে। অ্যামস্টার টপের দাম কত? 1600 টাকা, 30 টাকা, 1630। এর আগে বাড়ি ছিল। সরকার ইচ্ছা করলে 1100 টাকা ভর্তুকি দিয়ে 500 টাকা বোতল দিবার পারে না? তখন করতে না গরিব দেশ, তে কোল বালিশ ওগুলো কুন্ডি থেকে বানালা, ফ্রিজত বান্ডি বানালো কুন্ডি থেকে বানা। কৃষকের কাছে আসলি কয় টাকা নেই, আর পকেট ভরার সময় কি এই কতক্ষণ টাকা। তাহলে এই যে টাকাগুলা একটা কৃষিমন্ত্রী বুঝুক যে তোমার খরচ কিরকম লাগে, এটা বোঝার পরও কৃষিমন্ত্রীগিরি দেওয়া লাগবে। আর বাংলাদেশে যে কৃষিমন্ত্রী হয় তাই জীবনে 5 কাঠা জমিও লাগায়নি, ওই পানিতেই নামে না। অথচ আমরা যখন ইরি লাগে ধান কলা পাকা হয় জ্যৈষ্ঠ মাসের দিন, তখন ঢাকার টেলিভিশন থেকে কয় এসো হে বৈশাখ। কি বৈশাখের শাড়ি ফিন্দে ঢাক ঢোলক বাজা বৈশাখ ডাকে, আসেন বৈশাখ সাহেব আসেন। বৈশাখ চিন্তা করলো কিনা আমার ঘুমোর থেকে দাগালো, আল্লাহ তোরকে আল্লাহ আমার বৈশাখ আমি ঘুমিয়েছিলাম, এই লোকজন কলা পাকা হয়ে গেছে ইরির ধান, আমাকে ডাকিয়ে জাগালো কেন? আমাকে যদি যাবারই কয় আল্লাহ, তাহলে আমি খালি হাতে ভক্তর বাড়ি কেমনি যাবো? তে কি নেবো? কোথায় আমার যানবাহন হলো বাতাস, আর ওদের কিছু হাদিয়া হলো কাঁটা আলা সাদা সাদা মিষ্টি, ওই যে পাথর। তা আল্লাহ করতে তোরা তখন যা কিছু ঢাক ঢোলক বাজা এই এসো হে বৈশাখ, তখন তো ওই গোল্লাও দেন বাতাসও যানবাহন দেন, তুই চলে যা। একবার সান্তার কানির থেকে কালো ম্যাগ করলো, একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত সামটা। কথা কি আমরা ধান লেগে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ ম্যাগ জান করেন আল্লাহ, ওই যমুনের মধ্যে ম্যাগ লিয়ে আল্লাহ কই না। আর ওরা করছে এসো হে বৈশাখ, ওর তো 1 বিঘা জমি আবাদ নাই। তো ওরা ওই আমেরিকার থেকে গার্মেন্টসের ওই সুইটারের গিঞ্জির জিন্সের প্যান্টের অর্ডার পাচ্ছে, একবারের উৎপন্ন দিয়ে 10 কোটি টাকা ইনকাম করে ওরা। কাল যাই ফ্যাক্টরি মালিক হচ্ছে তাই কোটিপতি। ভোটের দ্বারাছে তখন চুল খেতে প্যাটের সাথে চামড়া লেগে গেছে, 4 ইঞ্চি ওষার হচ্ছে প্যাট, যাহা ক্ষমতাত গেছে 2.5 ফুট দূরে প্যাট চুল করছে এইভাবে। এই কতক্ষণ উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ হলেন, আমিরুল মুমিনিন হলেন। উনি রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে দেখেন একটা ঝুপড়ির কাছে একজন বৃদ্ধা মহিলার গলার আওয়াজ, একটা ছোট্ট মেয়ের গলার আওয়াজ। উনি কিছুক্ষণ ওই ঝুপড়ির কাছে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে বৃদ্ধা মহিলা তার ছোট মেয়েকে বলতেছে, মা আগামীকাল আমাদের বাজার সদার জন্য অনেক টাকার দরকার, আমরা তো দুধ বিক্রয় করে সংসার চালাই, মাগো মা একটু দুধে পানি দেয়া বেশি করো, কালকে টাকা বেশি দরকার। ছোট্ট মেয়েটি বলল, মা ও মা কি হারাম কথা তুমি বলছো মা, তুমি জানো না এটা কোন বাদশার করতলের রাজ্য? ছোট্ট মেয়েটি বলল, মা তুমি জানো না যে মানুষটাই আরব আমিরাতের অর্ধেকটা পৃথিবীর বাদশা, ওই মানুষটা যখন দিনের বেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি লক্ষ্য করেছি, মানুষের মুখে শুনেছি, ওই মানুষটা একদিন যদি রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। এই মানুষের রাজ্যে অন্যায় করা যায় না,
তুমি কোন সাহসে বললে দুধে পানি দাও? মা আমি দুধে পানি দিতে পারবো না। বলে উমার কি দেখতেছে এটি দানে থেকে? মেয়েটি বলল মা উমার যদি না থাকে কিন্তু আমার আল্লাহ দেখে। এই কথা উমার ফারুক দেওয়ালের উপরতে শুনিচ্ছে। বাপরে কি তাকওয়া রে, কথা বল না গা। ওটি টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, ওর কোল যায় কাঁপে না। কে আরে এতই বাণিজ্য করলো রে, এই স্কুলগুলো নিয়োগ দিচ্ছে, লাখ লাখ টাকা মারিয়া খায় কি রে, গাও ফুর্তি করে করে। আর আমাকে তো 50 টাকা কেউ পাইলে গাও ভারী হয়ে যায় হাঁটো। যদি চাই আমি অপমান হয়ে যাবো, আগে ওই টাকাটা দিবা না, এক সন্ধ্যে না খাওয়া থাকবো, মূল্য দিয়ে ভাত খাবো, তা মানুষের ঋণ রাখবো না। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারিয়া খায় নিয়োগ বাণিজ্য করে উইখিল ফুল বাগানত ঘুরিচ্ছে। সালাম আলাইকুম, এই কত কোন টাকা ভাইরা আমার। উমার ফারুক নিজের কানে শুনলেন এই সুপ্রির মালিক বিধবা, তার একটা কন্যা সন্তান। বলল মা উমার নাই কিন্তু দেখে কে? যে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ওই আল্লাহ তো দেখছেন। এই কথা শোনা মাত্রই উমার ফারুক আর দাঁড়িয়ে থাকলেন না, সোজা বাড়ির দিকে চলে গেলেন। গিয়ে ডাকলেন আব্দুর রহমান, রে বেটা ওঠ, বাবা ওঠ। বলে কি হয়েছে আব্বা এত তাড়াহুড়া কেন? বাবা ওঠো রে, তোমার মতো যদি আমার বয়স হতো আমি একটা বিবাহ করতাম, এমন একটা তাকওয়াদারি মেয়ে আমি আজকে খোঁজ পেয়েছি। একজন গরিবের বাড়িতে দুধ বিক্রি করে খায়, ওই ঘরের ভিতরে এমন একটা আল্লাহকে ভয়কারী আল্লাহর আবেদা বান্দা পেয়েছি। ও গো বেটা ওঠ, তাড়াতাড়ি করে ওঠ, আমি অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, আর দেরি করো না, তোমাকে নিয়ে গিয়া ওই বিধবার মেয়ের সাথে আমি বিবাহ দিয়ে দেব। অর্ধেকটা পৃথিবীর বাদশার বেটা বিয়ে দিচ্ছে, দুধ বেঁচে খায় তারই বিটির সাথে। আর এখনকার ধনী মানুষেরা খালি খোঁজে, ঘটক কয় খ্যারের পালা দেখিস, বাড়ির টিভির এরিয়াল আছে নাকি দেখিস। এখন মানুষ ওই বেড়া করতে লোন লিয়া বড় খ্যারের পালা দিয়ে থাকে। মাঝে মাঝে রাত্রিকে থাল দেয় পানি ছিটা, ওই খ্যারের পালা লীল ধরাছে। তখন ঘটক এসে করছে একটা বাড়ি পাচ্ছি, বিরাট খ্যারের পালা লীল ধরে গেছে, তাতে বোঝা যাচ্ছে এক পালা নালে 40 বিঘার খ্যার আছে। কিন্তু উই তো ভিউ আবাদ করে না, উই টাকা বেড়া করতে লোন লিয়া খ্যার কিনা পালা দিয়ে থাকে। কারণ মানুষ করছে খ্যারের পালা দেখে বিয়ে দেবো, কথা কোনা বাড়ি। হ্যাঁ, আবার বিটিক বিয়ে দিবি, গ্রামত খোঁজ পাচ্ছে, আইসে দেখে 10-12 জন ক্যারাম খেলাচ্ছে। ওটি দেখ করছে কে বাবা হাসতে, তোমার কাছে একটা খবর লিবে রাখছি, উমুকের একটা বেটা আছে, বলে ক্যাঙ্কা বিয়ে দেওয়া যায় করছে। চাচা সেই রকম বিয়ে দেওয়া মানে কি, বাপের অবস্থা হলো, টাকা আছে, চ্যাংরা হ্যান্ডসাপ চ্যাংরা দেন বিয়ে। এখন বিয়ে দিছে, ওই কার কথা শুনে বিয়ে দিল? ক্যারাম খেলার বেটি। 3 মাস যাতে ওই চ্যাংরা গাঁজা খায়, নামাজ পড়ে না, তোর বিটিক পেটে তোর কিছু এগুলা কাম। উই আবার ঘুরে আসে করছে যে কি বুদ্ধি করি বাড়ি বিপদে এইরকম চ্যাংরা, তোমরা সকলেই করলে চ্যাংরা ভালো, এগুলো কি তো করছে? আমরা তো করছি ভালো চ্যাংরা, তুমি সে ভালো করে দেখে শুনে নিবে না? ক্যারাম খেলা চ্যাংরার থেকে যদি ঠিকানা নেয় ওই চ্যাংরা ভালো হবে। বিয়ে বিটিক দিলে খোঁজ নেওয়া লাগবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে, কতক্ষণ। কিন্তু ইমাম মুয়াজ্জিনের থেকে কেউ খোঁজ নেয় না, খালি ক্যারাম পার্টির থেকে খোঁজ নেয়, কথা ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিনের কাছে গেলে কোন চ্যাংরা ভালো আপনার গ্রামের মানুষ বলতে পারবে না, ওই ইমাম পারবে যে নামাজে দাঁড়ায়। জোরে বলুন ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। বেনামাজি যেটি আছে সেটি গানের ভক্ত, সেটি গান করতে কয়টা যন্ত্র লাগে কোন তো? গান করতে একটা ঢোলক লাগে, ঢোলক ওই চামড়া দিয়ে ছাওয়া বড় ঢোল। তাহলে ওই ভালকা বাসের লাঠি দেয়া, গিরাটে লাঠি দেয়া 2 দিক বাড়ি দেয় না, বুকের সাথে দড়ি দিয়ে টাঙ্গিয়ে বাড়ি দিচ্ছে, তখন গুডিং গুডিং সাউন্ড হয় না, ওটা গুডিং গুডিং লয়। ঢোলক কয় দুচক দুচক, হ্যাঁ ঢোলক কি কয় দুচক দুচক। আবার 2টা কাঁসার থাল আছে এইভাবে